তো নেতারহাট থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। আমরা নেতারহাটের যে হোটেলে ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়লাম। নেতারহাটকে বিদায় জানিয়ে আমরা আজকে রওনা দেব। আমরা রওনা দেব রাঁচির দিকে। আমাদের ইচ্ছা আছে আজকে রাঁচিতে না ঢুকে পাত্রাতু ভ্যালির দিকে কিছুটা এগিয়ে থাকার, তাহলে কালকে পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক এগুলো খুব ভালোভাবে সময় দেওয়া যাবে। তো আমরা এখন এসে পৌঁছালাম ঘাগড়াতে। এই ঘাগড়া থেকে রাস্তা দুদিকে দুটো ভাগ হয়ে গেছে। একটা রাস্তা চলে যাচ্ছে পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেকের দিকে, আর একটা রাস্তা চলে যাচ্ছে রাঁচির দিকে। তো আমরা প্রথমে ঠিক করেছিলাম আমরা রাঁচি চলে যাব, কাল রাঁচি থেকে পাত্রাতু ভ্যালি যাব, কিন্তু বেরোনোর সময় আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেল। পাহাড় আমাদের ছেড়ে আসতে ইচ্ছা করছে না, তাই মনে হলো যদি আর একটা দিন বেশি পাহাড়ে থাকা যায়, সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা রওনা দিলাম পাত্রাতু ভ্যালির রাস্তা ধরে পাত্রাতু ভ্যালির দিকে। আজ পাত্রাতু ভ্যালি না গেলে পাত্রাতু লেকে থাকবো, কিন্তু পাহাড়কে ছাড়তে ইচ্ছা করছে না, তাই আর রাঁচিতে আজকে নামবো না। তো চলুন পাত্রাতু লেক প্রথমে আপনাদেরকে নিয়ে যাই। ওখানে গিয়ে কোনো একটা হোটেলে থাকবো, কোথায় থাকবো তাও জানি না, তেমন কিছুই ঠিক করিনি। ওখানে গিয়েই দেখা যাবে যা হবে। আমরা পাহাড় থেকে পুরোপুরি সমতলে নেমে এসেছি। সমতলে এসে মনটা তো ভালো লাগছে না, মন সবসময় আমাদের পাহাড় পাহাড় করে, কিন্তু কিছু করার নেই। তবুও একটা আশা যে আমরা ডিসিশন চেঞ্জ করে ফেলেছি, আমরা আবার এখান থেকে আর একটা পাহাড়ের উপরে উঠবো। আজকে রাতটা অন্তত সেখানে ভালোভাবে কাটাবো, পাহাড়ের কোলে আবারও একটা দিন, দিন নয় আরও একটা রাত। কালকের দিনটা আবার ঘুরে ঘুরে ফেরার পালা। যাই হোক, নেই মামার থেকে কানা মামা তো ভালো, আজকে না ফিরে আরেকটা দিন থাকতে পারবো, এই যথেষ্ট। তো চলুন এই সমতলটাকে পার করে আবার অন্য একটা পাহাড়ের দিকে রওনা দেব। আমরা এখন চলেছি NH-39 দিয়ে। NH-39টা নেতারহাট থেকে কিছুটা দূর আসার পর আমরা ধরে নিয়েছিলাম। তো এই NH-39টা রাঁচি অভিমুখে চলেছে। তো আমরা এটা দিয়ে এগিয়ে চলেছি। কিছুটা দূর যাওয়ার পর আমরা ডিভাইড হব অন্য রাস্তায়। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছালাম কুরু বলে একটা জায়গা। এই কুরু থেকে আমরা বাস তার বাম দিকে নিয়ে নেব। সোজা গেলে রাঁচি, আর এখান থেকে বাম দিকে ঘুরে যাব আমরা, গিয়ে আমরা ধরে নেব আমাদের পাত্রাতু ভ্যালির রাস্তা, পাত্রাতু লেকের রাস্তা। অ্যাকচুয়ালি পাত্রাতু ভ্যালি এই রাস্তায় পড়বে না, পাত্রাতু ভ্যালি পড়তে গেলে রাঁচির দিকে আরও এগিয়ে যেতে হবে। এখান থেকেই শুরু হলো আমাদের ভুলের শুরু। কিসের ভুলের শুরু সেটা আর কিছুক্ষণ পর আপনারাই বুঝতে পারবেন। তো আমরা এই রাস্তা দিয়ে বাম দিকে ঘোরার পর একটা ছোট্ট চায়ের দোকান পড়েছিল, যাদের কাছে জানতে চাইছিলাম যে এই রাস্তায় পাত্রাতু লেক যাওয়া যাবে কিনা। তারা নিজেরাই কনফিউজ, কেউ বলছে হ্যাঁ যাওয়া যাবে, কেউ বলছে না সোজা রাস্তা দিয়ে চলে যান। এইসবগুলো শুনতে শুনতে আমরা নিজেরা আরও কনফিউজ হয়ে গেলাম। অবশেষে আমরা গুগল ম্যাপের উপর নিজেদের ভরসাটাকে আরও বাড়িয়ে দিলাম। ভালো করে গুগল ম্যাপটাকে দেখে আমরা যে পথ নির্ধারণ করেছিলাম সেই পথেই এগিয়ে চলার সিদ্ধান্ত নিলাম। আর এটা ছিল আজকের দিনে আমাদের সবথেকে বড় ভুল। तो पतरातू लेक इधर से, पतरातू लेक, हाँ हाँ, पतरातू लेक, पतरातू लेक, पतरातू लेक,
पतरातू तो एक यहाँ से जाता है, कौन सा पतरातू जाना है आपको? ইনি আমাদেরকে বলেছিলেন আপনারা কোন পাত্রাতু যেতে চান। এই যে রাস্তাটা দেখাচ্ছে এটা পাত্রাতু গ্রামের রাস্তা, কিন্তু যেহেতু গুগল ম্যাপ দেখাচ্ছে তাই আমাদেরও বোঝার ভুল হয়েছিল। আমরা ভেবেছিলাম পাত্রাতু গ্রাম আর পাত্রাতু লেক হয়তো একই জায়গায় হবে, তাই আবারও ভরসা রাখলাম গুগল ম্যাপের উপর। পাত্রাতু গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা সেই রাস্তায় ধরলাম আমরা। মেঠো রাস্তা, একদম পুরো মাটির রাস্তা। দেখি কতক্ষণ এই রাস্তা কন্টিনিউ করে। তো পাত্রাতু গ্রাম কিছুটা পার করলাম আমরা, এবার ঢুকে যাবো হালকা জঙ্গল এরিয়ায়। এই রাস্তাটা সচরাচর আপনারা কারোর ব্লগে দেখতে পাবেন না, কারণ এই রাস্তাটা ট্যুরিস্টরা খুব একটা ঢোকে না। ট্যুরিস্টরা ম্যাক্সিমাম যেটা যায় সেটা হচ্ছে মেন রোড দিয়ে যায় পাত্রাতু ভ্যালি হয়ে পাত্রাতু লেকে। আমরা পাত্রাতু ভ্যালি আজকে যাব না, কারণ এই সন্ধ্যেবেলায় পাত্রাতু ভ্যালির ভিউ ভালো দেখা যাবে না। জানি না যাবে কি যাবে না, কিন্তু আমরা চিন্তা ভাবনা করলাম যে এই সন্ধ্যাবেলা পাত্রাতু ভ্যালির দিকে যাব না, আর একটু অফবিট অফরোড আর একটু আননোন প্লেস ভালো লাগে, তাই চলে গেলে আসলাম এই রোডে। আমাদের গুগল ম্যাপ যখন দেখাচ্ছে এই রোড, তখন আমরা জিজ্ঞেস করলাম লোকাল কিছু লোককে, তারাও বললো যে মেন রোড ওটা দিয়েই সবাই যায়, এটা জঙ্গলের রাস্তা। তো চলুন, অ্যাডভেঞ্চার তো ভালো লাগেই, তাই আমরাও ধরে নিলাম সেই গ্রামের রাস্তা। গ্রাম পার হয়ে এখন এসে পৌঁছালাম জঙ্গলে। তো এই নতুন পথে আপনারা আমাদের সঙ্গে উপভোগ করুন পাত্রাতু লেক যাত্রা। অসাধারণ সুন্দর একটা রাস্তার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন। কোনো জনবসতি নেই চারিদিকে, শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল, আর রাস্তা পুরো আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। এই 10 কিলোমিটার রাস্তা আমাদের ক্রস করতে হবে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। সন্ধ্যে নামার আগে পৌঁছাতেই হবে যেভাবে হোক। ব্যাস, এইবার শুরু হয়ে গেল আসল খেলা। দেখুন পরিষ্কারভাবে দেখুন, গুগল ম্যাপে দেখাচ্ছে সুন্দর রাস্তা আছে, কিন্তু এখানে জঙ্গলের মধ্যে রাস্তা হয়ে গেছে শেষ। বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকার পর একজন ছাগল চড়ানো ব্যক্তিকে দেখতে পেলাম। ভাবলাম এনার থেকে জেনে নেওয়া যাবে, কিন্তু সেগুলোও বালি। ইনি লোকাল ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই বোঝেন না। অগত্যা ওই মেঠো পথ ধরে এগিয়ে গেলাম, অন্য কোনো পথচারী দেখা পাওয়া যায় কিনা সেই আশায়। কিন্তু এখানে এসে দেখুন রাস্তাটা দুটো ভাগে বিভক্ত। আসছে কি একটা হয়েছে? भैया बेती मोड़ निकालना है हम लोगों को। भैया बस ये रोड पकड़ना है, कहीं नहीं रुकना है, अच्छा डायरेक्ट बेती मोड़ निकलिए। ठीक है भैया। बाएं तरफ होगा बस कहीं नहीं, बस ये रोड पकड़। नहीं, बेती मोड़ से बाएं तरफ पत्थर लेक होगा ना? बाएं तरफ जाइएगा बेती मोड़ से ना। हाँ बेती मोड़ से बाएं तरफ जाइएगा तो पतरातू, अच्छा। और दहिना जाइएगा तो रांची। नहीं, हम लोग तो रास्ता भटक गया है पत्थर जाने के लिए। रुकने की जरूरत नहीं। नहीं, उधर से रास्ता तो मैप पे भटक गया, मैप देख कर। नहीं, वैसा कोनो बात नहीं है, हम तो वही बेती मोड़ का आदमी है। अच्छा अच्छा अच्छा, यही रास्ता पकड़ कर डायरेक्ट बेती मोड़ जा। बेती मोड़ निकलिए एकदम। ओके थोड़ा ओके। सा पाए थोड़ा सा खराब, हाँ, खराब हो सकती है, चला दूंगा, कोई दिक्कत नहीं। कोई हर्ज नहीं। ठीक है थैंक यू भैया। কিছু হয়নি, হর্ন দিলাম, বিভৎস খাড়াই না, নিচে দিতে গাড়ি আসে, মিডিল দিতে হচ্ছে।
অ্যাডভেঞ্চারের চরম লেভেল উপভোগ করছি আমরা। লোকাল লোকাল পাবলিকের চলা রাস্তায় আমরা ঢুকে গেছি। কোনো ট্যুরিস্ট কিংবা কোনো গাড়ি এখানে চলে না, লোকাল লোকজন লোকাল গাড়ি ছাড়া। মানে লোকাল গাড়ি না, লোকাল পাবলিকরা বাইক নিয়ে খালি ওঠে আর লোকাল লোকজন গরু চড়ায়। যে রাস্তা পেয়ে গেছি এটাই হচ্ছে বড় কথা। একটা লোক দেখে একটু পেনে চলে আসছে। তো মনে হচ্ছে ওই পাহাড়ের ওপরটা থেকে নেমে গেছি, যেখানটা রাস্তা হারিয়ে গেছিলাম না ওই পাহাড়ের উপরে। দেখেছি দেখেছি। দাও দাও দাও, নাও দুজনে নাও, দুজনে নাও, দুজনে নাও। শাইনি এইখান দিয়ে এসে, এইখান দিয়ে এসে জুতো ভিজবে না। এখান দিয়ে এসো, এখান দিয়ে এসো, ওখানে খাবো না। এই নেমে যাও। হ্যাঁ এটাকে গুঁজে দিও ওখানে পরে না, সরো। সত্যি বলছি অ্যাডভেঞ্চারটা মারাত্মক লেভেল হয়ে গেছে, মারাত্মক এক্সট্রিম হয়ে গেছে। এই জঙ্গলের মধ্যে রাস্তা হারানোর যে কি তিক্ত অভিজ্ঞতা, সে যারা না করেছে তারা বুঝতে পারবে না। তাও দিনের বেলা হতে একরকম, সন্ধে হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে। এই রাস্তাটা গুগল ম্যাপে লোকেট করছে, কি অবস্থা দাও। ও গড, নামো। নেমে যাও, আমি একা যাই। অসম্ভব বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। এই অবধি এসে পৌঁছানোর পর একটু ভয় ভয় লাগতে শুরু করে। বাইক আরোহী যদিও রাস্তা বলে দিয়েছিল, কিন্তু তারপর যেখানে এসে পৌঁছালাম সেখানে রাস্তা আর পাহাড়ের খাদ যেন মিলেমিশে এক হয়ে গেছে। কোনটা রাস্তা আর কোনটা খাড়াই খাদ বোঝাই যাচ্ছে না। এসো, এই পাশে খাদে যাচ্ছ কেন?
ওই সামনে অবধি চলো, ওই সামনে অবধি চলো চলো, হেঁটে চলো। আগে তো আগে তোমরা হাঁটো, আগে হাঁটো। দেখতেই পাচ্ছেন কি সিচুয়েশনের মধ্যে আছি। ওদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নেওয়াতে হচ্ছে। এখন এখানে এই পুরো খাদের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, খাদের মধ্যে দিয়ে। রাস্তার যারা যেখানে হারিয়েছি সেখানকার দু একজন লোকাল পাবলিককে পাচ্ছি রাস্তায় গরু চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে, যারা রাঁচি ভাষা ছাড়া কিছু বুঝতেও পারছে না। খুব কষ্ট করে একটু একটু করে বুঝিয়ে দেন তারপরে এক দুজনকে পেলাম যারা পথচারী, বাইক আরোহী, তাদের থেকে রাস্তা শুনে একটা রাস্তা দিয়ে আমাদেরকে বের করে যেতে বললো। কিন্তু সেই রাস্তাটা এত খতরনাক, খাড়াই ঢাল, কোনো ট্যুরিস্ট যায় না, কোনো ট্যুরিস্ট গাড়িও যায় না, লোকাল পাবলিকরা হয়তো যায়। আর তারপরে সে ঢাল তো কোনো ক্রমে পার করলাম। তারপরে সে এমন রাস্তায় পড়লাম, অসম্ভব বাজে রাস্তা, বড় বড় গর্ত, যেখান দিয়ে বাইক নিয়ে তিনজনে রাইড করা প্রায় অসম্ভব। ওদের দুজনকে নামিয়ে দিলাম, একটু কিছুটা রাস্তা হেঁটে আসলো। তারপরে আমি আবার ওঠো ওঠো সেই রাস্তা অতিক্রম করলাম। তুলে বসা ওকে একটু। কোন দিকে গো? সোজাই তো, ব্যাকা হলে বলতো নিশ্চয়ই, ব্যাকা হলে বলতো নিশ্চয়ই। মানে রাস্তা দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন। জিজ্ঞেস করি सीधा। हाँ 20 मिनट, 15-20 मिनट लगेगा। खराब है तो लग ले दो अभी ना, 20 मिनट क्या करे। तुले बसाओ, मैं तुले बसाओ। মেয়েকে তোলো বারবার, বুঝলে? তবে একটা জিনিস, এখন যা যাবো ডাউন হিলে যাবো, আপে যেতে যাবো না, এটা মাথায় রাখতে হবে। হেঁটে হেঁটে আসছে গো, বুঝছো? সম্ভব সম্ভব ব্যাপার। লোকাল লোকাল, তবু তো মানুষজনের মুখ দেখতে পাচ্ছি এতক্ষণ পরে। অবশেষে আমরা প্রায় 1 ঘন্টা পাহাড়ি জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ঘুরে 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 খুব কষ্ট করে অবশেষে আমরা মেন রোডে এসে পৌঁছালাম। প্রচণ্ড বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিলাম, প্রচণ্ড ভয় লাগছিল, অন্ধকার হয়ে গেছে, জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছি। যাই হোক, উপরওয়ালার আশীর্বাদে অবশেষে আমরা এসে পৌঁছালাম মেন রোডে। তো চলুন এবার হোটেল খুঁজে হোটেলে যাই। একটা ভয়ঙ্কর তিক্ত অভিজ্ঞতার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম পাত্রাতু লেকের পাশে। আর পাত্রাতু লেকের পাশে এসে একটা হোটেল নিলাম। হোটেলটা বেশ সুন্দর হোটেল, রাজ রসুই নাম যার, রাজ রসুই। তো এই হোটেলটা আমরা নিলাম, এখানে আজকে রাতের মতো থাকবো। কালকে সকাল থেকে এখানে বিভিন্ন জায়গা যেগুলো আছে সেগুলো এক্সপ্লোর করা শুরু করব। তো কিছু বলার নেই, যে অভিজ্ঞতাটা হলো পাহাড়ে, সত্যি খুব ভয়ঙ্কর তিক্ত অভিজ্ঞতা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব।